ভাঙছে নদী, বিলীন হচ্ছে মানুষের স্বপ্ন। মানিকগঞ্জের হরিরামপুর, শিবালয় ও দৌলতপুর উপজেলার পদ্মা ও যমুনা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকা প্রতিদিনই নদীগর্ভে চলে যাচ্ছে। গত বছর কয়েকটি এলাকায় অস্থায়ীভাবে জিও ব্যাগ দিয়ে আপৎকালীন কাজ করলেও ঠেকানো যায়নি ভাঙন। ইতিমধ্যে ফসলের জমি হারিয়ে অনেকে নিঃস্ব হয়েছেন। যেভাবে এই নদী ভাঙন শুরু হচ্ছে, আর যদি পানি একটু বেশি হয়, কত যে ভাঙন হবো জানে কি বলার মতো না। আমাদের যে শত শত বাড়িঘর, শত শত কৃষি জমি আমাদের এখন বিলীনের মুখে। 2 দিনে অনেক জায়গা ভেঙে গেছে। এখন আমরা কোন ধারে যাবো, কোন রাস্তায় যাবো? আমাদের দ্রুত হলো স্থায়ী বেড়িবাঁধের দরকার। পানি উন্নয়ন বোর্ড বলছে, অস্থায়ীভাবে আপৎকালীন ভাঙন ঠেকাতে কাজ করা হচ্ছে। কাজ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আশা করি এই সামনে যে বর্ষাটা আসছে, সেই বর্ষায় আমরা মানুষের জন্য ঘরবাড়ি না ভেঙে যায় সেই ব্যাপারে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। স্থানীয় সংসদ সদস্যরা বলছেন, আগামী অর্থবছরের মধ্যেই স্থায়ী বাঁধের জন্য কাজ করছে সরকার। মূল কাজটা আমরা আগামী অর্থ বছরে শুরু হবে। সেখানে আমরা স্যাংশন হয়েছে, এটা আমরা এখন বাকিটা কাজ শুরু করব। এটা আগামী অর্থ বছরে শুরু হবে। অল্প সময়ের মধ্যে উনি এই দুর্যোগপূর্ণ অর্থনীতির থেকে দেশটাকে উঠিয়ে নিয়ে আসবে, তারপরে এই প্রকল্পগুলো বাস্তবায়ন হবে, এতে আমাদের কোনো সন্দেহ নেই। মানিকগঞ্জে বর্ষার আগেই পদ্মা যমুনার বাম তীরের 14টি ভাঙন স্থান শনাক্ত করেছে পানি উন্নয়ন বোর্ড। সময় সংবাদ, মানিকগঞ্জ।